আমি আপনাকে জানাতে চাই যে তাওহীদের পাওয়ার কত। তার গোটা জীবনের সামগ্রিক কর্মকাণ্ডে অত বেশি প্রভাব বেদাতীরা বুঝতে দেয় না, কিন্তু তিনি যে উঁচু কবর, পাকা কবর, মাজার কেন্দ্রিক যে শিরক হতো আল্লাহর এই জমিনে, এই শিরকটা দূর করা এবং তার ভূমিকার কারণে সারা পৃথিবীর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, কোরআন পড়া মানুষরা একটা গালি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে, তার নাম দিয়েছে ওহাবি। অথচ ওহাব কি তার নাম ছিল? তার নাম কি বলেন তো? তাজ্জব ব্যাপার। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন তাকে গালি দেয়, অথচ সে গালি তার বাপকে দেয়। আসলে উনি সে না। কি মুশকিল! বেদাতি মানে যে বলদ, আসলেই তাদের কোনো আকল থাকে না, তার একটা প্রমাণ আমার পূর্বের ভিডিও আছে। কথা না মিললে মানুষ আমাকে খারাপ বলবে, কারণ এমনও কিছু আলোচককে আমরা দেখেছি মানে যার গতকালকের মাহফিল আর আজকের মাহফিলের বক্তব্য মেলে না, তিনি তার ব্যক্তিগত কথা বলে এক একবার এক এক কথা। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা বক্তব্য দিতে গিয়ে একটা পীরের ব্যাপারে আমরা খুলাসা করে জাতিকে বলছি তার এটা কুফরি আকীদা। তখন আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল পিরোজপুর থেকে, ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, যে তোর বিরুদ্ধে মামলা করতে আসছি, এ রফিক বিন সাইদ, তোর বাপের নাম বল, আমি থানায় আছি বসে। এটা বলছে, আমাকে বলছে এই কথা। তখন আমি বললাম যে আপনি আমাকে সুযোগ দিলে আমি একটা কথা বলতাম। কি? আমি বললাম যে আত্মহত্যা যদি জায়েজ থাকতো আমি তোমাকে মারিয়ে দিয়ে আমি নিজে মরে যেতাম ভাই। রফিক বিন সাইদ তোর বাপের নাম বল, এটা হইল? এইটুক বিদ্যা আল্লাহ তোমাকে দিল না যে তুমি আমার বাপের নাম ধরেই ডাকলে, ওর ভিতর আমার আব্বার নামটাও আছে, অথচ তুমি গিয়েছো থানায় মামলা করতে। কেন? কারণ তুমি যাকে মহব্বত করো, ভালোবাসো, আমার কোনো বক্তব্য সেই পীরের বিরুদ্ধে গেছে। কেমন বিবেক নিয়ে আল্লাহ তোমাকে জমিনে রাখে? আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই মানুষকে দিয়ে আল্লাহ একটা প্রভাব বিস্তারকারী খেদমত নিয়েছিলেন। তার অবস্থা ছিল শিরকের বিরুদ্ধে। শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাওহীদের পাওয়ারটা এতই বেশি, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ একটা অফিসিয়াল গালি বানাইছে, তার নাম দিয়েছে ওহাবি। এই শব্দ দ্বারা আমাদেরকে যে গালি দিচ্ছে, মূলত আমাদের কিছুই আসা যায় না। আমরা ওহাবি, আসলেও আমরা ওহাবি। কারণ আমার আল্লাহর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর যতগুলো সুন্দর সিফাতি নাম রয়েছে তার ভিতরে একটা হলো ওয়াহ্হাব। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে ওরা আমাদেরকে গালি দিচ্ছে, আমরা সাদরে মেনে নিয়েছি। আসলেই আল্লাহ ওয়াহাবি হিসেবে তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। ওয়াহাবি মানে হলো আল্লাহওয়ালা। রহমান, রহমানি যদি বলে কেউ ডাকে, রহিমি বলে যদি কেউ ডাকে, তারপরে আব্দুল্লাহ বলে যদি কেউ ডাকে, এটা কি গালিগালাজের কিছু? আসলে আমরা আল্লাহর বান্দা। তা আমরা ওহাবি হতে চাই, কিন্তু তারা তো ওই নিয়তে আসলে বলে না, তারা একটা গালির নিয়তে বলে। একই কথা আমাদের জন্য বরকত হবে যদি আল্লাহ কবুল করে সত্যি ওহাবি হিসেবে, আর তারা আমাদেরকে গালি দেওয়ার কারণে তারা গুনাহগার হবে, কবিরা গুনাহগার। এটাই বাস্তব কথা। তো পৃথিবীতে যারা তাওহীদের খেদমত করে যাবে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেবে, হাজার হাজার দায়ীর খেদমতের ভিতরে তারটা মিশবে না, তারটা ব্যতিক্রম হবে। আর যদি পলিটিক্যাল ইসলাম প্রচার করেন, যেই ইসলাম রাজনৈতিক ইসলাম হিসেবে আপনি বুঝে নিয়েছেন, ওই ইসলাম প্রচার করলে ঠাকুরও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, হুজুরও সন্তুষ্ট থাকবে। ওই ইসলাম মানে হলো মন্দির আর মসজিদের ভিতরে কোনো পার্থক্য থাকা যাবে না, হুবহু এক। যদি মসজিদ আর মন্দিরের একই সঙ্গে আগুন লাগে, তাহলে আপনার একজনকে পাঠাতে হবে মন্দিরে, আর একজনকে পাঠাতে হবে মসজিদে। যদি 1 সেকেন্ড দেরি করে যান মন্দিরে, তাহলে আপনি ওই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলেন না। আপনি বরং চেষ্টা করবেন মন্দিরে আগে যাওয়ার জন্য। এটা হলো পলিটিক্যাল ইসলামের কথা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কথা কি? আমি আমার ঈমান বিসর্জন, আমি আমার তাওহীদ বিসর্জন দেব না। সারা পৃথিবীর সমস্ত শিরকের আস্তানা যদি পুরে ধ্বংস হয়ে যায়, আমি প্রকাশ্যে খুশি হয়ে তাকবীর দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি এই ভালো কাজে আমি কোনো সময় মন খারাপ করব না। আমি শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তুমি শিরকের আস্তানাকে ধ্বংস করছো। কিভাবে, কার মাধ্যমে, সেটা আমরা জানি না, এটা জানি না। যেমন 5ই আগস্টের পরে সব কাজই ভালো হয়েছে, সব কাজই খারাপ হয়েছে, সেটা না।
বহু ল্যাংটা ফকিরের মাজার, বহু জটের মাজার, বহু জঘন্য খারাপ মানুষের মাজার গড়িয়ে দেওয়া হয়েছে কিনা? আমরা হয়তো অ্যানাউন্স দিতে পারবো না, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই যে কে কোথায় আসো, চলো আমরা চলে যাই গোলাপের মাজার ভাঙবো, এটা আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দেন নাই। কিন্তু কোনোভাবে যদি আমরা বুঝতে পারি, খবর পাই যে আল্লাহর এই জমিন থেকে একটা শিরকের আস্তানা মাটির সাথে মিশে গেল, একজন মুমিন হিসেবে কষ্ট পাওয়া ঠিক না, বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ সেখানে প্রকাশ্যে আমার রবের সাথে শিরিক চলতো, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে অংশীদারের কাজ হয়তো। এটা কি ভালো না খারাপ হয়েছে? ধ্বংস হয়ে কে করেছে কে করবে এটা তা আল্লাহ আমাকে বলে দেয়নি, কিন্তু আমি খুশি হব কারণ এই কাজটা ভালো ছিল না। কিন্তু নিজে হাতে আমি কোনো কারোর ইবাদত বন্দেগীর ঘর আমি আঘাত করব না, মন্দির হোক গির্জা হোক, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন নাই, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। তো যাই হোক, তাওহীদ হলে আমাদের সবার আগে। এখন একদল হুজুর বের হয়েছে, বাড়ি বাড়ি যাচ্ছে, দোকানে দোকানে যাচ্ছে, বলতেছে এখন আকীদাটাকে এগুলি বাদ দেন, এখন সবাই মিলে চলেন আমরা একটা বাক্স বানাই, আমাদের আর দ্বন্দ্ব করার টাইম নেই, আমরা আকীদাটাকে এগুলি বাদ। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় যুদ্ধ হলো আকীদার যুদ্ধ। কিসের যুদ্ধ? এর থেকে বড় যুদ্ধ আল্লাহর জমিনে হয়নি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আকীদার যুদ্ধ সবচেয়ে বড়। তাওহীদের ব্যাপারে মুখামুখি যদি শিরিক দাঁড়ায় আমি মেনে নিতে পারি। এখন বললেন দাঁড়া আপাতত কয়েকটা দিন মানিয়ে নাও, কিছুদিন পরে আমরা ঠিক করব না, আমি তা করব না, এটা পারবো না কোনোদিন। এটা রাজবাড়িতে পারি নাই, গোয়ালন্দে পারি নাই, আমি এখানে পারবো কেন? বলা হলো ওয়াজ নসিহত সব ঠিক আছে, শুধু একটু মোনাজাত করে দেন, মানুষ সব খুশি হয়ে চলে যাবে, সরাসরি বাধা দেবে না। নিরীহ মুরব্বীরা বসে আছে। আমরা বললাম যে দুইটা কাজে আমরা করতে পারি। এক, মাইকে এই ঘোষণা আপনাকে দিতে হবে যে এইটা করলে কোনো পাপ হবে না। দুই, আপনাকে আরেকটা দায়িত্ব নিতে হবে যে আমি যদি এই বিদাতটা করি, আপনাকে প্রমাণ করতে হবে আমি তওবা করার টাইম পাবো। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ হোক আর মুনাজাত শেষ করা হোক, এই পর্যন্ত আমার হায়াত থাকবে, এটা আপনাকে বলতে হবে। যদি না পারেন তাহলে আমি আল্লাহুম্মা আমিন বলে বেদাত শুরু করলাম, তখনই মালাকুল মউত আমার জানটা নিয়ে গেল। আমার জীবনের শেষ কর্ম হলো বেদাত। এত কষ্ট মেহনত করে জীবনটা ভর আমি তাওহীদের কাজ করলাম, বেদাতের বিরুদ্ধে সুন্নাহর পক্ষে, আর আমার জীবনের লাস্টের কামটা হলো বেদাত। এখন দায়িত্ব কে নেয়? তখন উনি আর ডানে বামে কিছু কথা বলতে না পেরে শেষ পর্যন্ত বলতেছে তাহলে বাদ দেন, দোয়া করে চলে যান। তার মানে উনি জানে যে আসলে এটাই ঠিক, এটাই বাস্তব। আপনি মনে রাখবেন, একদিন সমাজ ঠিক হবে, একাই ধীরে ধীরে তো হচ্ছে। এই সব ঠান্ডা হুজুরের কারণে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে তাওহীদ। এই সমস্ত ভণ্ড প্রতারকের কারণে আমাদের গোটা মানহাজ কলঙ্কিত হচ্ছে। যারা বলে আরে এত বলার দরকার নাই, আস্তে আস্তে একাই ঠিক হবে। একা কবে ঠিক হবে? এটা 2025 সাল। 4 জন মানুষ এক পরিবারে আত্মহত্যা করেছে ঋণের দায়ে। মরার পরে গ্রামবাসী মনে করলো যে তার যেহেতু মরে গেছে এক পাপ করে, এখন তাকে আমরা খুশি করব। 1200 জন লোক তার বাড়িতে কুলখানির খয়রাত খেলে, তার বাপ হলো রন করে 2 লাখ টাকা নিয়ে এসে গরু মারি খাওয়াচ্ছে। এই জাতি কবে ঠিক হবে? একা। আমি তো বলি যে জাতি হলো ল্যাংটা, এই ল্যাংটা জাতির বড় হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে। তা আপনি কবে ঠিক পাবেন আর কবে দাওয়াত দিবেন? আপনাকে বলতে হবে যে না, পরিস্থিতি যেমন থাকে থাকুক, আমি এমন শক্ত সিরিয়াস কথা বলবো, আমি হকের দাওয়াতটা এমন ভাবে কড়া ভাবে দেব যেন আমার মনে হচ্ছে যে আর কেউ দিক না দিক, আমি আমার কাজ করে দেই। আপনি বারবার বলতেছেন যে আমাদের সালাফি মানহাজের ভাইরা বাড়তেছে। কালকে আলোচনা হলো 2015-16 সালে হাতে গোনা কয়েকজন মিলে কিন্তু এই কুষ্টিয়াতে দাওয়াতি কাজ শুরু হয়। আজকে তার ফসল একাধিক মসজিদে আল্লাহর ঘরটা পূরণ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আপনার কথা, আমরা 2 চোখ দিয়ে দেখতেছি, এটা আমরা খুশি। ওইদিকে আক্রোশী আবার গতবার বলছিল অন্যান্য বারের থেকে আমাদের এবার গরু আরো 200 বেশি আসছে। চরমনাই অফিসিয়াল ঘোষণা দিয়েছে যে আমরা প্রায় 100 বিঘার উপরে অতিরিক্ত জায়গা আমরা বাড়াইছি, নইলে মানুষকে জায়গা দিতে পারতেছি না। কি করবেন? কেউ কি বসে আছে? কেউ বসে আছে নাকি? তাহলে আপনি কার সাথে কি তুলনা করতেছেন? আমি আর আপনি এখন জুমার খুতবা দিচ্ছি, এই সময় কোথাও না কোথাও বাংলাদেশে একটা নতুন মাজার বানানোর পরিকল্পনা চলতেছে। কোন একটা নেশাখোর মরে গেছে, পিছনে জ্বর ছিল, তার রানিং মাজারের পরিকল্পনা চলতেছে। এখন হয়তো প্রতি মাসে আল্লাহর এই জমিনে শত শত মাজার স্থাপনা হচ্ছে, যেখানে মুসলমানকে মুশরিক বানায়। তো কেউ কি বসে আছে কাজ বাদ দিয়ে? তাহলে আপনারটা দুর্বল কেন? একটা লালনের অনুসারী, সে আত্মতৃপ্ত, সে নিজেকে খুশি মনে বলে যে আমি একজন লালনের ভক্ত। একসুরও বলতে তার কষ্ট লাগে না। তা আপনি নিজেকে সালাফি মানহাজের আহলে হাদিস বলতে লজ্জা কিসের?
এত কিসের আপনার হীনমন্যতা, ভয়টা কিসের, লজ্জা কিসের? কেউ কি বসে আছে? কুষ্টিয়া লালন ফকিরের এবারের গাঁজার পরিবেশ অন্যান্য বারের থেকে আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছিল, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কথা বললো তাতে কমার কথা, জানি না কি হবে ভাগ্যে। বিশাল বড় একটা গোল টেবিল, অনেক বড় বড় দায়িত্বশীল লোক, সাংবাদিকেরা বসে। একজন সাংবাদিক বলতেছে গাঁজাকে সরাসরি নিষেধ করার দরকার নেই, সাধু সন্ন্যাসীরা আসে, বিভিন্ন সাধকরা আসে বিভিন্ন জায়গা থেকে, আমার কাছে রেকর্ড আছে মোবাইলে, তো এইভাবে সরাসরি নিষেধ করেন না স্যার, স্যার একটু সুযোগ দেন, এটা বেশি দিন থাকে না, 3-4 দিন থাকে, একটু সুযোগ দেন। দেশ বিদেশ থেকে কিছু বৈরাগী আসে, একটু আনন্দ করে। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললে, আপনি কি বুঝতেছেন কার সামনে কি বলতেছেন? আপনি কি জানেন আমি আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি? আপনি নেশাদার দ্রব্যের পক্ষে কথা বলতেছেন, মাদকের পক্ষে মুখামুখি বলতেছেন, এটা বলা আপনার ঠিক? তো সাইড থেকে একজন বলতে, স্যার ওনাকে বার করে দেন। কয় না, উনি থাকুক, বের করে দেবো না, কিন্তু এটা উনি মারাত্মক একটা অন্যায় কথা বলছে। কিভাবে আমি গাঁজার পক্ষে আমি অবস্থান নিতে পারি? জানি না সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। আমার সাধ্য থাকলে আমি তাড়াহুড়া করে গিয়ে তার সাথে দেখা করে তাকে আমরা আরো দিনের ব্যাপারে কাউন্সিলিং করতাম, যে আপনার একটা বক্তব্যের দ্বারা এই লালন ফকিরে যদি গাঁজার আসরটা বন্ধ হয় আপনার অফিসিয়াল সিদ্ধান্তে, আপনি কত বড় সাদাকায় জারিয়ার নেকি পাবেন তা আমরা মানুষ জানি না। তারপরেও হয়তো নাও হতে পারে, কারণ 98 জন হলো গাঁজা চাচ্ছে, আর 2 জন হয়তো চাবে যে না গাঁজা উঠে যাক। কে কার কথা শোনে? গণতান্ত্রিক নিয়মে আগালে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবে না, উনি হেরে যাবে, তখন এই গাঁজার পক্ষের ভোট বেশি পড়বে। এটা হলো আমাদের সেই দেশ, সেই বাংলাদেশ। এই দেশে দাওয়াত দিতে গিয়ে যদি আমি মনে করি আস্তে আস্তে ঠিক হবে, একদিন না একদিন বুঝ আসবে। কবে আসবে? কবে বুঝ আসবে? আর কতগুলো মসজিদ ভাঙলে একা একা বেদাতি ঠিক হবে, আর কতগুলো সালাফি আকীদা মানহাজের ভাইকে গালি দিলে একা একা ঠিক হবে, আর কতগুলো মাদ্রাসা ভাঙলে তার একা একা ঠিক হবে। এই ডেটটা আজকে খুতবায় দিয়ে যান। এসব ঠান্ডা মার্কা এই সমস্ত কথা আমাদের সামনে বলবেন না। আমরা কোনো নরম লোকের বক্তব্য শুনে সালাফি হইনি, আমরা খুব কড়া কথা শোনার পরে আমাদের আল্লাহ দিন দিয়েছে। প্রথম 2 মাস 6 মাস তাকে গালি দিয়েছিলাম, এরপরে ওই লোককে আবার আমরা আল্লাহর জন্য ভালোবাসা শুরু করছি, পরবর্তীতে আহলে হাদিস হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাছাড়া আপনার হুজুর যে বক্তব্য দেয় ওই কথা শুনে আহলে হাদিস অত দূরের কথা, বরং আরো পরিস্থিতি খারাপ আছে। একই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্য শুনে আহলুল হাদিসরা তার জন্য অন্তর থেকে দোয়া করে, তার বইগুলো পড়ে, প্রচার করে, লাইব্রেরিতে বিক্রি করে, আর তার ছাত্র যারা দাবি করে, তার কাছের মানুষ যারা দাবি করে, এখনো ওই মানহাজি বোঝে না, এখনো বেদাতির কোলের ভিতরই পড়ে আছে। অথচ এই সম্মানী মানুষকে যোগ্য মান দেয় একমাত্র বাংলাদেশে আহলুল হাদিসরা। কারণ আমরা বারবার বলেছি, সত্যি যদি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের প্রতি আপনাদের দরদ মায়া ভালোবাসা বেশি থাকে, সত্যি যদি তাকে অন্তর থেকে ভালোবাসেন, তাহলে তার ইয়াহিয়া ওয়াস সুনান, হাদিসের নামে জালিয়াতি, আল ফিকহুল আকবার, এই সমস্ত বইটা রিডিং করে পরে জুমার খুতবা দিয়ে দেন। দেখি চাকরির কিভাবে টেকে, দেখি কমিটি আপনাকে কিভাবে ঠিক রাখে, একটু বলেই দেন দেখি পারেন কিভাবে। পারবেন না, ওই বইগুলোর নাম নেয় না। উনি যে নরম বক্তব্য দিয়েছে, কিছু ব্যালেন্স করে বা কিছু কৌশল অবলম্বন করে দাওয়াতি কাজ করেছে, এই সমস্ত নিউট্রাল 2-4টা কথা নিয়ে এসে মূলত তাদের টার্গেট আহলে হাদিসদেরকে কিভাবে ব্যঙ্গ করা যায়। সাবধান, যুগে যুগে সারাটা জীবন আল্লাহ তাওহীদ প্রেমী মানুষের অন্তরে তাদেরই জায়গা দিয়েছেন যারা সত্য বলতে কোনোদিন পিছু পা হয়নি। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, তোমরা সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে দিও না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। যদিও শেষ জামানা ইউকাযযাবুস সাদিক ইউসাদ্দাকুল কাযিব, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন মিথ্যাকে সত্য মনে না হবে, সত্যকে মিথ্যা মনে না হবে। এতদিন ওই যে মুরব্বী বাবাজিরা নাতিদেরকে, বাচ্চাদেরকে বলতো যে শোনা কথা বিশ্বাস করিস না, বলতো না? ছোটবেলায় শুনছেন কিনা যে শোনা কথা বিশ্বাস করো না? কিন্তু আজকে আমি খুতবায় বলতেছি, দেখা কথা বিশ্বাস করেন না। আমি বললাম আজকে, কেউ কথা কিভাবে উল্টাবেন? দেখা কথা বিশ্বাস করেন না, আমি বললাম আজকে। হুবহু আপনি, ঠোঁট নড়তেছে আপনি, একেবারে চেহারা আপনি, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি নাচতেছেন, অথচ আপনি একজন আলেম, আপনি ড্যান্স দিচ্ছেন, হাঁটা চলা চেহারা হুবহু এক, কিভাবে ঠিক করবেন? প্রথম যখন খুব কাছাকাছি সময়ে এআই এর চূড়ান্ত ভার্সন আসে, তখন আমরা একটা ভিডিও ক্লিপ আমার নিজেরও সামনে আসে, একটা হুজুর মানুষকে সতর্ক করতেছে, সাবধান, এআই কিন্তু একটা নেশা।
এই নেশা থেকে আপনারা বেঁচে থাকেন, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, আপনারা এগুলো থেকে বেঁচে থাকেন। আমি শুনতেছি ভালো কথা বলে, শেষের দিকে বলতেছে আমি নিজেই আই, পরে দেখি আসলেই তাই। এমন ভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে আপনার ধরারই ক্ষমতা নাই। হেঁটে যাচ্ছে, ঠোঁট নড়তেছে, চেহারা, হাঁটা চলা, আশপাশে মানুষ হেঁটে যাচ্ছে, পানি, গরু, কুত্তা, একটা বাজারে আশপাশে যা থাকে একেবারে ন্যাচারাল, কোনো কম বেশ নেই। কিছুদিন আগে ছিল সবই বিকৃত করা যেত, ব্যক্তির এ পর্যন্ত ঠিক আছে, শুধু মুখটা খুলে লাগাই দিচ্ছে, কিন্তু এখন পুরো ভিডিও রানিং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উনি এই কথাগুলো বলতেছে। আপনি ফিতনা কাকে বলেন? কোথায় যাচ্ছেন আপনি? খলিকাল ইনসানু আজুলা, মানুষ হলো তরাপ্রবণ জাতি, আর মানুষ দ্রুত সবকিছু ভুলে যায়, নইলে জমিনে মানুষ টিকতে পারতো না। সবাই ব্যস্ত, একটা ইস্যু আসতেছে, কয়েকদিন থাকতেছে, আবার নতুন ইস্যু আসতেছে, আবার সেটা নিয়ে পড়ে যাচ্ছে, মানুষের স্বভাব। আজকের এই দিনে তাওহিদ আমি মানি, তাওহিদ যে কি জিনিস এটা জোরে জোরে প্রচার করাটাই একটা বড় জিহাদ, বিশাল বড় জিহাদ, খুব কঠিন। এইবার আপনাকে বলি, আপনি কিছু কিছু জিনিস গোপন রাখার দরকার নেই। তাকান আমার দিকে, কিছু কিছু জিনিস গোপন রাখার দরকার নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আম্মাজান সাফিয়া বিনতে হুয়াই, নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহা। এই সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, হাদিসটা আছে সহিহুল বুখারী 5235, আমার ভালোই মনে আছে 5235, ইনশাআল্লাহ এটাই হবে। তিনি বলতেছে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইতিকাফে আছে, আমি তার কাছে গেলাম দেখা করার জন্য। তো দেখা করে যখন আমি আসবো, তখন তিনি আমাকে আগায় দিতে আসতেছে। এটা কিন্তু স্বভাব, এটা কিন্তু নিয়ম। মেহমান আসলে বা যেই আসুক, তার গন্তব্যে যাওয়ার সময় একটু এগিয়ে যাবেন, মনে থাকবে। আর আপনি বললেন যে চাবিটা নিয়ে যান, গেট খুলে যাওয়ার সময় চাবি ওখানে রেখে দেন, এটা ভালো হলো না। তো বলতেছে যে আমরা স্বামী স্ত্রী দুইজন কাছাকাছি আসি বা একটু কথা বলতেছি, আমাকে আগায় দিবে। তো হঠাৎ করে দুইজন সাহাবী, আনসারী সাহাবী, তারা এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার প্রতি সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পর একটু অতিরিক্ত কথা বললেন যে দাঁড়াও, এইটা কিন্তু আমার স্ত্রী সাফিয়া। তখন তারা জিহ্বা বের করে বললেন, সুবহানাল্লাহ, আপনি বলেন কি? এই রাত্রিবেলা আপনার বউ ছাড়া কে থাকবে আপনার সাথে? আমাদের তো এত দুর্বল চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে আল্লাহর নবীর সাথে যেহেতু মহিলা আছে, এটা অবশ্যই আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ, এটা আবার বলা লাগে আল্লাহর নবী? তাদের সুবহানাল্লাহ আর আমাদের সুবহানাল্লাহ কিন্তু পার্থক্য আছে। আমরা যদি আশ্চর্য কোনো কিছু দেখে বলি সুবহানাল্লাহ, একটা হাতের থেকে কিছু পড়ে গেল, ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ, অথবা আকস্মিক কোনো জিনিস হলো সুবহানাল্লাহ বললাম, তখন আপনাকে পাশে থেকে আবার গালি দেবে যে এত বড় ঘটনা ঘটে গেল, এই পাগল সুবহানাল্লাহ বলতেছে। অথচ সুবহানাল্লাহ বলা যাবে, পড়ে গেলেও সুবহানাল্লাহ বলা যায় আশ্চর্য কিছু ঘটে দিলে। মেরাজটা আশ্চর্য ঘটনা না? মেরাজের ঘটনা শুরুই হচ্ছে সুবহান দিয়ে, সুবহানাল্লাহ, এটা আশ্চর্য ব্যাপার। তো সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ বলার মানে তারা আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর নবী আমরা তো জানি যে এটা আপনার স্ত্রী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন মুখ দিয়ে, আজকে সেটা অবহেলিত করে আমাদের কাছে। তিনি বললেন, আমি চাই না তোমাদের আর আমাদের মাঝখানে শয়তান জাগা নিক, আমি শয়তানের জন্য জায়গা রাখবো না। আমি কিছুই না বললে আমি জানি যে তোমাদের সুধারণা আছে যে এটা আমার স্ত্রী হবে, কিন্তু তুমি তো শিওর জানো না আসলে সাফিয়া কিনা। এই জায়গায় তো শয়তান সুযোগ নেবে, সন্দেহ ঢোকায় দেবে। আমার ব্যাপারে তোমার একটা কুধারণা আসতে পারে, শয়তান কুমন্ত্রণ দিতে পারে, আমি রাস্তায় বন্ধ করে দিলাম। এই হিসাবে এতদিন যে লোকটা মাজার পূজা করত, এতদিন যে লোকটা নাস্তিক ছিল, এই লোকটার একটু ঘোষণা দিয়ে দেওয়াই ভালো যে ভাই আমি কিন্তু পথ থেকে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ, তোমরাও ফিরে আসো। এটা ক্লিয়ার করাটাই ভালো। একটা নেশাখোর নিয়মিত যে গাঁজা খেত, সে যদি জীবনের মতো তওবা করে আমি আর নেশাদার দ্রব্য খাবো না, তার পরিবার পরিজন আত্মীয়কে ক্লিয়ার করে দেওয়া উচিত। তারা ওটা নিয়ে বসে থাকবে যে চিনি কোথাকার হাজি, রাত্রি মনে হয় গাঁজা খায়, সবাই ঘুম আসে গেলে তখন না। আপনি জানায় দেন যে আমি আমার মৃত্যু পর্যন্ত জীবনে আমি নেশাদার দ্রব্য হাত দেব না, মামা আপনিও ছেড়ে দেন, কাকা আপনিও ছেড়ে দেন, এটা বলে দেন, খুব ভালো কাজ হবে। আপনার ব্যাপারটাও খোলাসা হলো, তারাও একটা সংশোধনের সুযোগ পাইল। এটা কি শিক্ষণীয় ঘটনা? বুঝলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু জিনিস গোপন রাখা যাবে না, কিছু জিনিস ক্লিয়ার করাই ভালো। ফেনীতে ডক্টর ইমাম হোসেন আবুজাউল্লাহর মুখে শোনা, বেশ কিছুদিন আগে কিছু ভাই একটি প্রতিষ্ঠান করে, তারা আমাদের সালাফি মানহাজারি
তো তারা প্রথমে খোলাসা করে নিজেদেরকে পরিচিত করতে চায় নাই। তারা বলছে কি যে আমরা আস্তে আস্তে একটা পর্দায় গিয়ে বলবো। তো বলছে সভাপতি আমাদের ভিতরে থাক, আর সেক্রেটারি বা কেশিয়ার বা একটা ভালো পদ আমরা মাজাবি ভাইকে একজনকে দিয়ে রাখি, তাহলে ওরাও খুশি থাকলে আমরাও খুশি, তাহলে আমাদের আর বিরোধিতাও করতে পারলেন। এভাবে আমরা দাওয়াতি কাজ করি। তা আমাদের দিক থেকে আমরা অনেক বড় একটা উদার মনের পরিচয় দিলাম যে আমি আমার ভাইকে একটা পদ দিলাম, ভিন্ন তরিকার হলেও তিনি আমার সাথে মিশে কাজ করুক। তা আমি যার প্রতি সদয় হলাম, ও কি আমার পর সদয়? ও আবার করছে কি, দেখলো যে আমার জন্য এত উপকার করলো, আমি ওদের জন্য একটু উপকার করি। সে আবার দল পাকা এমন একটা পরিস্থিতি করলো, লাস্টে পিটায় ওদেরকেই বার করে দি, মোট এখন তাদের দখলে। তা আপনাকে আল্লাহ এই উদার হতে বলে নাই। এইরকম উদার হওয়ার জন্য আল্লাহর নবীর কাছে কাবা ঘরের চত্বরে আল্লাহর কসম আবু জাহেলের রানিং প্রস্তাবে উবাই চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ, আসো আমরা আল্লাহর ভগবানকে মিশায় ফেলাই, তুমি আর আমি চলো মিশে যাই, আল্লাহকে আমরা দুই ভাগ করে ফেলি। সারা দিন বা গরমের সিজনে আল্লাহ আল্লাহ, আর শীতের সিজনে ভগবান ভগবান। বা মসজিদে ঢুকে গেলে তোমার আল্লাহর ইবাদত করতে আমাদের ভিতরে কোনো কষ্ট নাই, তবে তুমি আমাদের দেবতার সামনে গিয়ে, আপনার লাত মানাত উদ্দার সামনে গিয়ে তুমি আবার মন খারাপ করবে না, ওখানে তুমি তোমার মন মতো কিছু বলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানছিল প্রস্তাব? তিনি বলছেন না, এই কাজ আমি করবো না, আমি আমার তাওহীদ আমি শিরকের সাথে মিশতে দেব না, আমি তা করবো না। যদিও প্রথমে কিছু বলে নাই, প্রথমে সূরা হামিম সাজদার আয়াতগুলো পড়তেছিল, একটা পর্যায়ে মুখ আটকে ধরে ফেলছে যে তুমি আর পড়ো না, তুমি কি তোমার বাপ দাদার বংশের লোকের মারিয়ে দিতে চাও? ওরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ শুনে ফেলবে, এই জন্য ভয়তে মুখ আটকে ধরে ফেলছিল। তো কাজ না হওয়ার পরে আবার আবু জেহেল নিজে আসছে যে আমি আর লোক পাঠায় কাজ হলো না, আমি নিজেই যাই। যা দেখে আল্লাহর নবী কাবা ঘরের তাওয়াফ করতেছে রানিং। তখন বললে একজন মুমিনের জন্য দুনিয়ার সবচেয়ে ভালো কাজের একটা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করা। এখন মনটা নরম আছে, এখন গিয়ে প্রস্তাবটা দেই। তিনি তখন গণতান্ত্রিক প্রস্তাব দিলেন। আমাদের এই পলিটিক্যাল হুজুররা যে প্রস্তাব দেয়, একটা হুজুর নাম বলেন না, সে বারবার বলে, মাঝে মধ্যে বলে যে আমাদের কাছে ধর্ম বর্ণ এগুলো কোনো বড় ব্যাপার না, আমাদের কাছে মানবতা হলো বড়। বলে নাই মনে হয়? অথচ এই কথাটা কিন্তু নাস্তিকের কথা। আল্লাহর কসম এই কথাটাই, স্লোগানটা শুনতে ভালো লাগলে এটা নাস্তিকরা বলে যে আমাদের কাছে ধর্ম কর্ম কিছু না, আমাদের কাছে আগে মানবতা। এটা এমন একটা লোক বলছে যে এটা ইসলামী দলের প্রধান। আমি কম দুঃখে বলি যে এর থেকে শরম লজ্জার হায়ার কিছু আর আছে? আপনি বলে দেন যে আমার কাছে ইসলাম আগে, এই জিনিস ঠিক রাখতে গিয়ে বাকি ঠাকুর টেকে টেকুক না টেকে নাই, আমার কাছে আমার দিন আগে, আমার তাওহীদ আগে, আমার ইসলাম আগে, বাদ বাকি আমার কিছু আগে না। অথচ এই কথাটা মুখ দিয়ে বলবে না, কারণ এইটা খোলাসা করে বলে দিলে ভিন্ন ধর্মের ভাই ভোট দেবে না, এটা খুব স্বাভাবিক কথা। তাকে বলতে হবে যে তুমি আমাকে ঠাকুর বলো আর হুজুর বলো, মাল আমি একই, তাছাড়া সে লোক আশ্বস্ত হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ভিতরটা ছিঁড়ে যায়, ভিতরটা ছিঁড়ে যায়। দুঃখ নিয়ে বলতেছি, 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5ই আগস্টের পরের আহলে হাদিস এখন আর মেলে না। কি যে বলে মুখ দিয়ে, ল্যাংটা বাচ্চার মতো বড় বড় দায়ী পোস্ট দেয়, এগুলো সহ্য করা যায় না। যে কিসের সাথে যার না আছে শরীয়তের লাভ, না আছে দিনের কোনো কল্যাণ, এটা ফালতু জিনিস নিয়ে পড়ে থাকে। এটা দুঃখ লাগে আমাদের। আমরা এই সিস্টেমেরই বিরুদ্ধে। তাহলে আপনি কাকে বড় করে কাকে ছোট করতে চাচ্ছেন? দরকারটা কি? আপনি ওই নিয়তে থাকেন, আগেও আমার কাছে যেটা শিরিক ছিল এখনো সেটা শিরিক আছে, আগেও আমার কাছে যেটা বিদআত ছিল এখনো সেটাই আছে, আমি কম বেশ করবো কেন? কিন্তু অনেকের কাছে তা নাই। কিছু লোকটা আফসোস করে দেখলাম অনলাইনে বলে যে সুদের পাপটা এখন অনেকটা হালকা হয়ে গেছে, এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, এখন আর ওই পর্দার পাপ নাই। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। খবরদার, ইহুদি খ্রিস্টানকে বন্ধুর উপর গ্রহণ করো না, তারা নিজেরা নিজেদের বন্ধু ভাই, তারা তোমার জানি শত্রু, তারা তোমার দিনই শত্রু, তারা তোমার মানি শত্রু। আপনি অস্বীকার করলে আমার কিছুই আসা যায় না, মূলত আপনি ইহুদি খ্রিস্টানের পক্ষের লোক। ইহুদি খ্রিস্টানকে কোলে করে যারা নাচায়, ইহুদি খ্রিস্টানের যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মূলত আপনি তাদেরকে ভালোবাসেন। তা কি হলে তাই বলেন?
তাহলে কিভাবে সফলতা পাবো? ইহুদি খ্রিস্টান কারা জানেন? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার আল্লাহকে বলে দিও তার কষ্টে তৈরি করার জান্নাতে শুধু আমরা দুই গ্রুপ ঢুকবো, পারলে যেন ঠেকায়, আমরা ইহুদি আর খ্রিস্টান, আর কেউ ঢুকতে পারবে না। এত বড় দাজ্জাল, এত বড় জালেম, এই প্রকাশ্য শরীয়তের শত্রু, দিনের শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করে নেই, বন্ধুরূপে তো মেনেই নিছি। আপনি বুঝতে পারলেন না, ইহুদি খ্রিস্টান যদি কোনো এক জায়গায় নজর দেয় আর টার্গেটে ফেলে, 100 বছর পরে হলেও সেইটা পেটের ভিতরে ঢোকাই ছাড়বে, কোনোদিন ঠেকাতে পারবে না। আর আমরা তো একটা অনুভূতিহীন একটা জাতি, আমাদের কোনো ফিলিংস নেই, আমাদের কোনো অনুভূতি নেই। আমাদের নিজের বাড়ি ডুবার আগ পর্যন্ত আমরা প্রতিবেশীর বাড়ি ডুবে গেল এই চিন্তা আমাদের নেই। আমার বাড়িতে এখনো ডুবে নেই সরাসরি, এই চিন্তা হলে আমাদের, আমরা একটা অকৃতজ্ঞ জাতি। আমরা হলো সেই জাতি, যেই জাতি প্রকাশ্যে দেখতেছি চোখের সামনে একটা গাঁজাখোর একটা সাধারণ একটা বেলেট দিয়ে মানুষের গায়ে আব্দুল্লাহপুর ব্রিজের উপরে একটু করে টান দেয় আর মোবাইল কারি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। পানির বোতল দিয়ে 10 জন যদি একটু ঢেল দেয় উল্টে পড়ে যাবে, কারোর ঠেকা নাই, কারোর কিছু আসা যায় না। টাঙ্গাইল গোপালপুর রাস্তায় গাড়ি যাওয়ার কথা সিরাজগঞ্জ দিয়ে একেবারে ঢাকায় বাম দিক থেকে ঢুকায় দিল, পিছনের সিটে একটা রানিং একটা মহিলাকে ধর্ষণ করতেছে 4 জন গাঁজাখোর, গাড়িতে আরো 48টা সিট এখনো মানুষ ভর্তি, কারোর পিছনে তাকায় দেখার সুযোগ নেই পিছনে হচ্ছেটা কি। এটা আমরা হলে সেই জাতি। এই জাতি একা একা কবে ভালো হবে? আপনি ডেট দেন, আমি একটু শুনি। এই জাতি একা একা কবে সংশোধন হবে এই জাতির, সেটা আপনি বলেন। পাশাপাশি 2টা বাস যদি কোনো এক জায়গায় দাঁড়ায় থাকে, তাহলে এই অসভ্য জাতি মনে করে তাহলে এর নিচে আমার পেশাব করতে হবে, এটা পেশাবখানা। এটা হলে সেই জাতি, না আছে তুহুর, না আছে সুজুদ, না আছে রুকু, না আছে ঈমান, কিচ্ছু নেই। এই জাতি একা একা ঠিক হবে কবে? অসভ্য জাতি আমরা, এটা আপনাকে মানতে হবে। দিনের ব্যাপারে যাদের দ্বারা কল্যাণ হয়েছে তাদেরকেও দেখতে পারি না, আবার দুনিয়ার ব্যাপারে যাদের দ্বারা কল্যাণ হয়েছে তাদেরও দেখতে পারি না। তো কিভাবে ঠিক হবে? তাহলে বুঝতে হবে সারা পৃথিবী ল্যাংটা, তাকে ঢাকার আগে আমি কুলঙ্গ মানুষ, আমাকে নিজেকে নিজে ঢাকাটা বেশি জরুরি। এত ভয় পাচ্ছেন কেন? গোটা জাতির টেনশন আগে নিতে যাচ্ছেন কেন? আপনি খালি মুখ দিয়ে বলেন আমি জীবনে কোনোদিন আমি শিরক করবো না, অন্তত এই কথা তো বলতে পারতেন। আমি জীবনে কোনোদিন বিদাতি আমল করবো না, আপনি নিজেরটা নিজে বলতে লজ্জা পাচ্ছেন কি কারণে? লজ্জা পায়। চট্টগ্রামে গিয়ে দেখেন, সেখানে জাতিসংঘের মতো জাতে বেদাতে সঙ্গ হয়ে গেছে। কে সুন্নি, কে আপনার ওই অমুক গ্রুপ, একাকার হয়ে মিলাদ পড়তেছে। কিসের লম্বা টুপি, কিসের গোল টুপি, একাকার হয়ে মিলাদ পড়তেছে। কারণ ওই জায়গার চট্টগ্রামে আর সিলেট থেকে মার্কাজ শিরকের ওই রাজধানীতে থেকে ওর জানে যে আমি এত বড় শিরকের মুখামুখি বিরোধিতা করে আমি ভোটও পাবো না, আমার ইমামতিও থাকবে না। আবার ওই একই মানহাজের লোক যখন আবার রাজশাহী রুটে যায়, চাপার দিকে যায়, যেখানে আহলে হাদিস বেশি, সেখানে আবার ওদের সাথে মিলেমিশে শিরকের বিরুদ্ধে যারা আছে। কি করবেন? এই তো অবস্থা আমাদের ইমানের। এখানে আসি, ওখানে গেলে তাও কয় আসি, কিভাবে চলবেন? দায়িত্বহীন কর্ম করা যাবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কেবল যাকে 3-4টা কসম করে কেবল বড় করলো, কেবল বলেই নাই, কেবলই শেষ হলো বলা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি সুন্দর অবয়ব দিয়ে উত্তম করে আমি সৃষ্টি করছি। তবে আশরাফুল মাখলুকাত বলাটা আপত্তিকর, সবচাইতে দামি সৃষ্টি এটা আপনার বলা উচিত না, এটা বলতে যাবেন না কখনো। কেবল 4টা কসম করলো, 3-এর, জয়তুনের, তুর পাহাড়ের, পবিত্র নগরীর। 4টা না? আবার বলি 3, তারপর কি জয়তুন, তারপর কি তুর পাহাড়, তারপর কি পবিত্র নগরী। 4টা কসম করা শেষ হওয়ার সাথে সাথে বলতেছে তোমাকে আমি উত্তম করে বানাইছি। বলতে বলতে আবার কথা পুরাটা উল্টা বলতেছে, একটু যদি নিজের জায়গা থেকে সরে দাও তাহলে কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একবারে উল্টা করে পিছনের দিক দিয়ে দেবো, একবারে নিচের দিকে দিয়ে দেবো। যা, তো সম্মানী মানুষ যখন বাচ্চা সাজে, যার মর্যাদা বেশি, যার ইজ্জত বেশি, যার দ্বারা দিনের কল্যাণ হবে, এলেমালা মানুষ, এই মানুষ যদি বাচ্চা হয়ে যায়, এই ধর্মের আর কোনো জাত থাকে না, থাকে না। তো মনে রাখবেন, ইসলাম কোনো ব্রাহ্মণকে দিয়ে এত বড় ক্ষতি আমাদের দেশে হবে না। অবশ্যই ক্ষতি হবে, এত বড় ক্ষতি হবে না। একটা নাস্তিক আর একটা নাস্তিক বানাতে 3 মাস, 6 মাস, বছর লেগে যায়।
মরা পর্যন্ত চেষ্টা করে তাসলিমা নাসরিন, কয়টা তাসলিমা নাসরিন বানাতে পারছে আপনি নাম বলেন, আমি শুনবো। এত বড় একটা অমানুষ, এত বড় একটা পশু, অথচ তার মতো পশু কিন্তু সে 50টাও বানাতে পারে নাই কোনো মহিলাকে, যারা ওপেনে বলতেছে তার মতো গালিগালাজ আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে বলতে পারতেছে। কিন্তু একটা হুজুর, একটা টুপিওয়ালা, একটা মসজিদের ইমাম, একটা খুতবাই যথেষ্ট শত শত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে দেওয়ার। তাহলে ক্ষতি কি তাসলিমার থেকে বেশি হচ্ছে না হুজুরের থেকে বেশি হচ্ছে? এই কথাটাই আমরা বলি, এটাই আপনারা মানতে পারেন না, আপনারা পার্থক্যই খুঁজে পান না। কয়েকদিন না হয় হুজুর তো হুজুরই, নাম বলবো না, একটা বড় আলেম, শুধু বড় আলেম না, তাকে বলবেন যে এ করা, এই করার উপরে 2 ঘন্টা লেকচার দেন, হাদিস দিয়ে দিতে পারবে। তাকে বলেন যে তাতাফাক্কারুন, এইটার উপরে 6 ঘন্টা লেকচার দেন, দিতে পারবে। এলেম পেট ভরা। সেই লোক কি মনে করে বলতেছে সেদিন একটা বক্তব্যে যে আলেম কোনো খারাপ ভালো নাই, সব একই। কিভাবে? কয় যে নদী যতই খারাপ হোক, গন্ধ হোক, পচা হোক, বুড়িগঙ্গার পানিও পানি, পদ্মার পানিও পানি, এটা বলতেছে। সব হুজুরি বলে ভালো, কোনো কিছু বলা যাবে না। এই বিশ্বাস, এই গতিতে যদি ইসলাম চলে, দিন চলে, এই দিনের কোনো জাত থাকবে? সর্ষের তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল, কেরাসিন, অলিভ অয়েল, এনসিটি অয়েল, আরো কত কিছু মিশায় আপনারা প্যাকেট করে দিলেন। জিনিস হয়তো তার তার জায়গায় মূল্য আছে, কিন্তু মিশায় আপনি কামড়া করলেন কি, পুরা তো বেজাত হয়ে গেল। তো প্রত্যেক আলেমের মর্যাদা আছে। কেন? গিয়াসউদ্দিন তাহেরিকে আমি আর আপনি বাউল বলি, আরো বিভিন্ন ভাষায় বলি। এই একই মানুষ যখন সিলেট রুটে, চট্টগ্রাম রুটে, বিবারিয়ার রুটে, আমাদের পাবনার কিছু অংশে, রাজবাড়িতে, ফরিদপুরের একটা অংশে যখন সে ঢুকবে, তখন সে যে মর্যাদা পাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা সেই মানুষগুলো তা দেয় না। গোত্রভেদে তাদের মর্যাদা আছে, তো তাদের বিশাল সম্মান আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু এর সাথে যখন তাওহীদপন্থী মানুষ বলবে ও আর আমি এক, তখন ধর্মের জাত গেল। এ ধর্মের জাত নেই, আপনাকে পার্থক্য করতেই হবে। আজকে আমি একেবারে গ্রামারের মতো ভাঙে ভাঙে দেই, আমাকে উত্তর দিবেন আপনারা শুধু ওইটুকু, যেটুকু বলবো সেটুকু বলেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে নেগেটিভ আগে না পজিটিভ আগে? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এটার মানে হলো তাই। আগে যদি নেগেটিভ না বলেন, তাহলে তো পজিটিভে ঢুকতে পারবেন না। আমাদের সবচেয়ে বড় দাওয়াতি কাজে বাধা তারা, যারা আমাদের বক্তব্যে মঞ্চে ওঠার আগে মাথায় হাত দিয়ে, আদর করে, কপালে চুমা দিয়ে, বুকে টেনে নিয়ে বলে একটু দেখে শুনে বলা উচিত। যাই হোক, এখন সবার এক হওয়া লাগবে, এখন আর অত সিরিয়াস না বলে আস্তে আস্তে একটু স্বাভাবিক করে এটা সার্বজনীন ওয়াজ মেরে দেন। বাপ মার হক, রব্বির হামহুমা কামাটা একটু বলে দিলেন, কবরের শাস্তির কথা বলে দিলেন, জাহান্নামের 2-4টা আয়াত বলে দিলেন, তাহলে মানুষের ভালো হবে। এরা হলো ধর্মের সবচেয়ে বড় শত্রু। কারণ এই সুন্দর কথার আড়ালে ও ভয়াবহ একটা চাপে আছে। কারণ ও জানে যে এই হুজুর এসে যদি শিরক আর বিদআতের বিরুদ্ধে কিছু বলে দেয় 1 ঘন্টা, তাহলে 364 দিন আমার মুসল্লির কাছে আমার বিপদের শেষ নেই। খালি আমার প্রশ্ন করবে আমি কি যন্ত্রণায় পড়ব, তখন এসে আমাদের খুব ভালোবাসে। এটা করা যাবে না, এটা নিষেধ। ভালোকে ভালোই বলবেন, বরং যেই এলাকায় গিয়ে খবর পাবেন এই এলাকায় মাজার বেশি, তাহলে ওই মাজার কেন্দ্রিক শিরকের বিরুদ্ধে একজন আলেম হিসেবে আপনার বেশি বক্তব্য দেওয়া উচিত। যেখানেই দেখবেন যে শুধু আহলে হাদিস, এখানে হয়তো শিরক বিদআত একেবারে নাই বললেই চলে, সেখানে আপনি হিংসা নিয়ে বলেন, পরস্পর মহব্বতের ব্যাপারে বলেন, ভাই ভাই করণীয়র ব্যাপারে বলেন, তখন দেখবেন যে প্রত্যেক ভাইয়েরা মনে করতেছে আমাকে দেখে দেখেই মনে হয় বলতেছে। কারণ গীবত, হিংসা তো আমাদের জন্য বৈধ, নাকি বলেন? বানায় নিছে না বৈধ আমরা? আপনি গুগলে লিখবেন আজকে খুতবার পরে, বা ChatGPT কে লিখবেন যে কুকুরের মাংস খায় কিনা, একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, দেখেন কি উত্তর দেয়। কিন্তু আমরা আহলে হাদিস, আমি আমার আর এক ভাইয়ের গোস্ত খাই, এটা যদি দায়িত্ব নিয়ে যদি প্রমাণ করতে না পারি, তাহলে আপনি আমাকে গালিগালাজ যা করেন করেন। কোন জীবিত আলেম সম্মান নিয়ে মরতে পারবে না এই বাংলাদেশে, যত বড় আহলে হাদিস আলেম হোক, পারবে না। কোন সম্মানী শায়েখ, মাদানি, ডক্টর, যে আলেম বলেন, ইজ্জতের সাথে সম্মান নিয়ে তার গোত্রের কাছে মরতে পারবে না। এমন একটা জাতি আমরা, অসভ্য। বাংলাদেশে সিনিয়র সবচাইতে বড় বিদ্বানদের ভিতরে প্রথম শ্রেণী যারা আছে, প্রত্যেককে গালিগালাজ যারা করে, তারা হলো ল্যাংটা বাচ্চা। 20 বছর 25 বছরের ছেলে একজন মাদানি, একজন বড় ডক্টরের গায়ে লাল চিহ্ন দিয়ে পোস্ট দিয়ে দিচ্ছে।
এই তো অবস্থা। এইখানে আপনার মান সম্মানের খোঁজার চিন্তা করার দরকার নেই, এখানে কোনো ইজ্জত থাকা যাবে না, কোনোভাবেই সুযোগ নেই। একজন বড় শায়েখ আর এক বড় শায়েখ সম্পর্কে মন্তব্য করতেছে, একজন এসে বলতেছে যে দোয়া করবেন আপনি, যাই হোক একটা খুতবা চাই, আপনার একটা খুতবা দেন। কথাগুলো হচ্ছে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহর সম্মেলনে, যে যার মতো ধারাবাহিকভাবে যাওয়ার আগে আমি খুব দুঃখী হয়ে বলতেছি যাতে আপনার ভিতরে লজ্জা আসে। সিরিয়ালে সবাই যাবে যার যার সময়। তো একজন এসে বলতেছে ওস্তাদ আপনি আগামী 2 মাসের ভিতরে কি একটা খুতবা দিতে পারবেন? সেখানে আমাদের শায়েখ ডক্টর অমুক আসতেছে, নাম বললাম না, অমুক আসবে 3 নাম্বার খুতবায়, যদি আপনি এই মাসের শেষে অথবা ওই মাসের প্রথমে একটা ডেট দিতে পারতেন শায়েখ। তখন শায়েখ জবাব দিচ্ছে, তুমি এদেরকে খুতবায় দাওয়াত দিছো কেন? এদের গায়ে থেকে তো এখনো খারেজির গন্ধ যায়নি। সেই দিন আমি বুঝে গেছি যে এই ডিপার্টমেন্টে এই মানহাজের থেকে আল্লাহর কাছে আমলের সলের কারণে, আকীদা মানহাজের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ, সঠিক আকীদার কারণে। কিন্তু এই জায়গায় থেকে এদের কাছ থেকে মান সম্মানের আশা জীবনের মতো শেষ করা লাগবে। ইজ্জত আছে, ইজ্জত দেবে এরা, এই চিন্তা করে জীবনে দাওয়াতি কাজ করা, মান সম্মান নাই, শেষ ল্যাংটা। এই ডিপার্টমেন্টে নাই। আমাদের কাছে গোশত খাওয়া জায়েজ। প্রত্যেকটা দিন আমাদের এই সালাফি মানহাজের অধিকাংশ ভাইয়েরা নতুন নতুন ইস্যু খোঁজে, আজকে আমি কার পেছনে লাগবো। সকালে উঠে ফেসবুকের নতুন ট্রেন্ড কি আছে, কোন শায়েখের আজকে থেকে 10 বছর আগে একটা মোনাজাতের ছবি পাওয়া যায়, আজকে থেকে 15 বছর আগে কোন একজন শায়েখের কোন একটা ভুল পাওয়া যায় কিভাবে, এটা খুঁজতেছে খালি সিরিয়ালে। আর যদি না পায় তাহলে তার মনটা খারাপ হয়, আজকে কোনো ইস্যুই পেলাম না। খুব ভালো দিকে আমরা যাচ্ছি না, খুব খারাপ দিকে আমরা আগাচ্ছি। মনে রাখবেন, আমরা খুব খারাপ দিকে আগাচ্ছি। আমরা একটা সিন্ডিকেটে পড়ে গেছি। আপনি শায়েখের অনুমতি নিয়ে, হুজুরের অনুমতি নিয়ে আপনি আর একজন শায়েখকে মর্যাদা দিতে পারবেন না, কারণ তার দৃষ্টিতে শুধু তার সিন্ডিকেটের 10-15 জন লোকের বাইরে আর কারণ নামই নেয় না, পারলে আরো গালিগালাজ করে। খুব খারাপ দিকে যাচ্ছি আমরা, আমাদের সামনের অবস্থা খুব ভালো দিকে যাচ্ছি না। জীবনে কোনোদিন আমরা অস্বীকার করব না আহলুল হাদিসের আকীদা মানহাজ যেরকম বিশুদ্ধ, পৃথিবীতে আর কোনো মানহাজ এরকম হতে পারে না। তাদের আমল যত বিশুদ্ধ, আর কোনো মানহাজে তো দূরের কথা, পৃথিবীতে আর এত শুদ্ধ আমল নাই, মানি স্বীকার করি। কিন্তু আমি বলতেছি বাংলাদেশের কথা, আমি বলতেছি আমার আর আপনার আচরণগত কথা। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললে, শেষ সময় বলে গেছেন মৃত্যুর আগে, আমি মনে করছিলাম শুধু আকীদা মানহাজ আমল বিশুদ্ধ হলেই হয়, কিন্তু শেষের দিকে দেখতেছি আমাদের আচরণের পরিস্থিতি খুব খারাপ, আখলাক অবস্থা খুবই খারাপ। সংশোধন হবেন তো ইনশাল্লাহ, ভালোবাসতে শেখেন। এরকম সোনার মানুষ আপনি কার কাছে কোথায় খুঁজে পাবেন যে আপনার মন মতো ভালো হতে হবে? দেখেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললো যে আমি ভালো না, এটা কার কাছে ভালো না? আপনার কাছে না আল্লাহর কাছে? যদি আল্লাহর কাছে ভালো না হয় তা আপনি বুঝবেন কিভাবে? তাহলে আপনার কাছে, তা আপনার কাছে ভালো না হওয়াটা ওই ব্যক্তি খারাপ, এইটা কিভাবে প্রমাণ করে? কথাগুলির টার্গেট বুঝেছেন? কথা কি গুরুত্ব নেই কথাগুলো বলতেন, কেন এই মানুষটার নাম বারবার নেই বক্তব্যে? উনি বলতেছে আমি আপনার কাছে খারাপ, মানে আপনি একজন মাখলুক, আমি একজন মাখলুক। তো এইটার দ্বারা কিভাবে প্রমাণ হয় যে আমি একজন বড় অন্যায়কারী? আপনি যেটাকে অন্যায় মনে করতেছেন, আমি তো বহু আগে আল্লাহর কাছে ক্ষমাও নিতে পারি কান্না করে, কিন্তু আপনার কাছে ক্ষমা হচ্ছে না। জমিনের অবস্থা খুবই খারাপ। নতুন নতুন মানুষ দিন বোঝার পরে দিনে আসবে, সেই লোকটাগুলির আমরা গলা চাপ দিয়ে দরজা আটকা রাখছি যে তুমি আসো না। আমাদের মধ্যে আবার দেখি সিন্ডিকেট, তা তুমি জানো না।